আচরণ শেষ হয়েছে, এবার অতি সত্বর ব্রাহ্মণকে ডেকে দিয়ে বিয়ের ব্যবস্থা করো। বেশ মেনুকা, তুমি ভাবতে হবে না তোমায়, আমি শীঘ্রই করে ডাকছি। আরে ও এই শোনো, তোমাকে আনন্দ করবে না? তোমরা করো, আনন্দ করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরি হে মাধব, স্নান করবো না গা ধোবো। নমস্কার, নমস্কার। আমাকে চিনতে পারছেন তো? চিনতে পারবেন না? আমার নাম হলো ভুসকারি ঠাকুর, বাবার নাম হলো গুহালি ঠাকুর, মায়ের নাম হলো বাথান ঠাকুর। আমরা সবাই ভুসকারি আর গুহালিতে জন্ম নিয়েছি বাবা। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, নমস্কার। আপনারই বিয়ে? না না, আরে বাবা, হ্যাঁ, দিনের পর দিন বয়স হচ্ছে, আপনার কি ভাবছেন? একটু কানে কম শুনতে পাই। আরে বাবা, আমার কি বিয়ের বয়স আছে এখন নাকি? একটু চোখে একটু পাওয়ারটা কমে গেছে। আরে বাবা, আমার নিজের মেয়ের বিয়ে। ও, আপনারই মেয়ের বিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা। হ্যাঁ, হয়ে গেছে বাবা। আচ্ছা, এই এক কাজ করে বলছিলাম কি, কি? বিয়ে বাড়িতে ওই মানে খাসির মাংস রান্না হয়নি বাবা? হয়েছে বাবা। হ্যাঁ, হয়েছে? হ্যাঁ হয়েছে। না, জীব হত্যা মহাপাপ। হ্যাঁ, একে পোল্ট্রি করে দিয়েন তো ভালো হবে। তাই নাকি? ওটা হাইলিং চাষ তো, বুঝে যাবে না আর কি। হ্যাঁ, এক কাজ করো, কন্যাকে ডাকো তাড়াতাড়ি বাবা। আচ্ছা, তাড়াতাড়ি কন্যাকে ডাকো। কই মেনুকা? হ্যাঁ, কয়রে বেহলাকে নিয়ে আই। আরে বাবা, জল নিয়ে আসো বাবা। 7 প্যাকেটে ফুল কই? হ্যাঁ, নিয়ে আসো তাড়াতাড়ি, আসো। তো এসো। 7 তাড়াতাড়ি। ও বাজা বাজি রে শঙ্কের ধ্বনি, বালা বেহুলার বিয়ে হবে পুষ্পের ছাউনি, নানা রঙের বাজ বাজে রে। হারিয়ে করে পাহাড় হইলো আর তুইর পাহাড় হইলো আর তিনর পাক হইলো, চাহর পাকে বাহামারা সম্মুখে দাঁড়ালো, নানা রঙের বাজ বাতি আরে পাঁচর পাহাড় হইলো আর ছয় পাক হইলো, সাত পাকে বালা বালি সম্মুখে দাঁড়াইলো, নানা রঙের বাজ বাতি। এবার সবাই ধরবে, মালা বদল হচ্ছে, উলো ধরবে। আচ্ছা না দালাতে মাথা টপর মাথায় কে, সাধনা দালাতে মাথা টপর মাথায় কে, মালা বদল হবে রাতে, মালা বদল হবে রাতে। সবাই উলো ধরবে মাইরা, সবাই উলো ধরবে। মেয়ের বাবা আসো, তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করলে হবে না। হ্যাঁ, আমি কোথায় বসবো রে বাবা? কমিটি কেউ দান করবে? কেউ যদি দান করবেন অতি সত্তর আসরে আসবেন। কমিটি দাদাদের কাছে বলছি, যিনি মেয়ের বাবা হয়েছে একটু আসরে পাঠাবেন। হ্যাঁ, শান্তি জল দাও রে বাবা। এই যে আসুন। হ্যাঁ, হাতে জল দাও, গঙ্গা জল দাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হ্যাঁ, তোমরা করো না কেউ ও শান্তি। ওম নাম দিচ্ছি বাবা। হ্যাঁ, হাতে জল দাও। নম বিষ্ণু, নম বিষ্ণু, বিষ্ণু বিষ্ণু, হরি হরি, মাথা চিটাও, হাত জোর করো। ওং সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বা, তোমরাও হাত জোর করো। ওং সর্ব মঙ্গল মঙ্গল শিবে সর্বা তো সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। ওং এতগন্ধ পুষ্পে 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 মহাপুষ্পে বাসুদেবায় নমঃ। ওং এতগন্ধ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে বিষ্ণুবে নমঃ। ওং এতগন্ধ পুষ্পে মহাপুষ্পে পুষ্পে। ঘটের মধ্যে 51 টাকা দেন না রে বাবা, তাড়াতাড়ি দেন না, 51 টাকা দেন। হ্যাঁ, এবার ঘটের মধ্যে হাত ঠেকাও। হ্যাঁ, ঘটের মধ্যে হাত ঠেকাও, তোমরা হাত ঠেকাও। নমো
কর্মকাণ্ড করছেন আপনি? বসুন ভালো করে। আমার পঞ্চ ইন্দ্রিয় কাজ করছে না বাবা। বন্ধ করো, হার আমার কাকা যাচ্ছে, বন্ধ করো না বাবা। এখানে পূজা হচ্ছে, দেখতে পাচ্ছ না? হয়ে গেছে বাবা, ঘটের মধ্যে হাত ঠেকাও। নমো গঙ্গা চ যমুনা চ গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী সরস্বতী জলহস্তির সন্নিধান কুরু। হ্যাঁ, নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাজয় সরস্বতী পুণ্ডরী কাক শুভ অভ্যন্তর সূচি ভক্তি করো। কন্যাদান, কন্যাদান। আচ্ছা, মেয়ের বাবার নাম কি? মেয়ের বাবার নাম হ্যাঁ। বাচস্পতি সওদাগর। বাচস্পতি সদাগর। নম অদ্য চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পূর্ণিমাং তিথিতে, হ্যাঁ, অষ্টমী তীর্থ, গোত্র কি? সান্ডেল্য গোত্র। সান্ডেল্য গোত্রায় বিবাহ বাসরে মশাই, আপনি কি এখানে নাগিন ডান্স করতে এসেছেন? আমার গায়ে ভোর চলেছে, তোকে দংশিলি বলে বাবা। বন্ধ কর। হয়ে গেছে। হ্যাঁ, সান্ডিল্য গোত্রায় বিবাহ বাসরে যৌতুকেন কন্যাং যথাশক্তি মহামাংসে দান সম্প্রদায়ত্ব। এবার আপনারা সবাই বাইরের দান নিয়েছেন। তুমি এক কাজ করবা মা, সকালে উঠে আমার সঙ্গে দেখা করবা, লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা করবা, 500 করে টাকা ঢুকবে তোমার। হ্যাঁ, দেহ হে ওগো বেহুলা লোখায়ের বিয়েতে দান দেহ হে, দান দেহ হে, বেহুলা লোখায়ের বিয়েতে দান দেহ হে। ও বেহুলা লোখায়ের বিয়েতে সেবা করবে দান, মা মনসা সদাই তাহার করিবেন কল্যাণ। অনেক ভক্ত দূরে আছেন, সেখান থেকে যদি এক এক করে আসেন অনেক বিলম্ব হবে। এতটা সময় আমাদের হাতে নেই। আপনারা নিজের জায়গায় বসুন, যারা কাছে আছেন তারা চলে আসেন, যাদের সুবিধা মতো আসুন, এবং যারা দূরে আছেন দান দিতে ইচ্ছুক আসতে পারছেন না, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুড়ি নিয়ে, সবাই সেই ভিক্ষার ঝুড়িতে দান করবেন। আপনারা বসে ও মা মনসা যে যেখানে বসে সদাই সবাই থাকবে। করিবেন কল্যাণ, নাথ ভয় হতে দেবী করবেন পরিত্রাণ। ওগো মা মনসার কৃপায় সদাই সুখেতে রহিবে, ভব দুঃখ ভব জ্বালা দূরে চলে যাবে। পিতা এই লখাই, এই লখাই, লখাই, এই তুই ছাত্রাতলে অমর করে ঘুমিয়ে গেলে কেন বাছা? খোকা, খোকা রে, ওই জানির অগণিত প্রজারা সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছে, তোর চরণ দাসী তোর চরণ তলে বসে অপেক্ষা করছে। তুই একবার কথা বল বাছা। খোকা, কথা বল, কথা বল, বল বাছা বল, কথা বল। ঈশ্বর, তুমি আমাকে কোন জন্মের কোন অপরাধের শাস্তি দিলে? লখাই ছাড়া যে আমার জীবনে কেউ নেই। ওগো, তোমরা কেউ জীবন্ত মৃতদেহ দেখেছ? তোমরা কোনদিন জীবন্ত মৃতদেহ দেখোনি? আমি যে একটা জীবন্ত মৃতদেহ। আজ আমি হাসতে পারি, কিন্তু নিয়তি আমায় কোনদিন হাসতে দেয় না। আজ আমি নিঃস্ব, রিক্ত, অসহায়,
এই খোকা, একবার কথা বল বাচ্চা, তুই আমাকে পিতা বলে ডাক, ডাক, ডাক। লখাই রে, তোর মাকে আমি কি জবাব দেবো বলতে পারিস? কত আশা করে তোকে নিয়ে এসেছিলাম উজানি নগরে, কিন্তু আমি কেমন করে যাব আমার চম্পাকে বলতে পারিস? কথা বল বাচ্চা। আমার সোনার লাকাই চলে গেল, সোনার লাকাই চলে গেল, আর তো ফিরবে না, হায় রে, আর তো ফিরবে না লাকাই। আমার সোনা লাখাই চলে গেল, সোনার লাখাই চলে গেল, আর তো ফিরবে না, আর তো ফিরবে না। কত স্বপ্ন ছিল জানিস বাছা, তোর শুভ পরিণয় সমাপ্ত হলে তোকে নিয়ে যাবো চম্পকের রাজ বাটে, অগণিত প্রজার সাক্ষাতে তোর মাথায় তুলে দেবো স্বর্ণ মুকুট, তুই হবি চম্পকের অধীশ্বর। হলো না বাছা, হলো না। আর মনে কত আশা ছিল, পূর্ব রাজ্যের রাজা, রাজা হয়ে পালন করবি রাজ্যের যত প্রজা। আর মনে কত আশা ছিল, পূর্ব রাজ্যের রাজা, রাজা হয়ে পালন করবি রাজ্যের যত প্রজা। আমার সোনার লাখাই চলে গেল, সোনার লাখাই চলে গেল, আর তো ফিরবে না, হায় রে, আর তো ফিরবে না। ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। বাবা, কে বাবা, কে অমন করে বৃষ্টি মুখে বাবা বলে ডাকে? বাবা, আমি যে আপনার হতভাগী বৌমা গো বাবা। তুমি অমন করে বৃষ্টি মুখে আমায় বাবা বলে ডেকো না মা। আমার যে কপালে ভেঙেছে বৌমা, আমার যে কপালে ভেঙেছে। বাবা, আজ আমার শুভ লগ্ন, শুভ দিনে এই ছাদনা তোর জন্য নীরব হয়ে গেল কেন বাবা? আপনার নয়নি জল মা, সবই দেবতা কেন ছাদনা টলে পড়ে গেল?
নিয়তির কাছে হেরে গেলাম মা, হেরে গেলাম। কি হয়েছে আমার স্বামী দেবতারে? হেরে গিয়ে আজ আমার কপাল ভেঙেছে বৌমা। বাবা আর তোমার কি হয়েছে জানো মা? কি? তোমার সীমন্তে সিঁদুর উঠতে না উঠতে বাবা চিরদিনের জন্য তোমার সীমন্তের সিঁদুর অম্লান হয়ে গেল মা। না বাবা না, এ হতে পারে না, পারে না। ভগবান, এই কথা শুনে আগে কেন বিদ্যুৎ দিলি না? মা বাবা আমার আমার গতি কি হবে বাবা? মা গো, আমি কি নিয়ে বাঁচবো বাবা? কি নিয়ে? তুমি মরতে যাবে কেন মা? তুমি যদি মরে যাও তবে যে উজানি নগরের সানিত বর্তমানে তোমার পিতা হয়তো মারা যাবে। তাই বলি মা গো, এই বুড়োটার একটা কথা রাখবে মা। চেয়ে দেখো মা, উজানি নগরের ছাদনা তলায় কত সুন্দর করে অগ্নি প্রজ্বলিত হচ্ছে মা। পাটে এই ছাদনা তলায় সুন্দর করে চন্দনে কাঠ দিয়ে চিতা সাজিয়ে দাও। বাবা সেই চিতায় আমি আমার সন্তানকে তুলে দেব। বাবা সন্তানের মুখাগ্নি করে আমি ফিরে যাব আমার চম্পাকে। মুচি ফিরুন আপনার নইনি চল বাবা। প্রতিদিন আমি কালী ঘাটে কালী পুজো করতে চাই। আজ পাশানি জনের দেব ছুটে গিয়ে বলবো মা, ওই দেখো হতভাগী বেহুলা এসেছে তোমার মন্দিরে। এই হতভাগীর স্বামীকে ফিরিয়ে দাও। ভুল বাবা, কেন জানো? সারা জীবন আমি অজস্র বাধা অতিক্রান্ত করে মা ভবানীর রাতুল চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়েছি। তার চরণে পুষ্পাঞ্জলি না দিলে কখন আমি অন্ন জল গ্রহণ করিনি। ওই অনেক তো পুজো করলাম, কিন্তু আমি আমার লড়াইকে তো বাঁচাতে পারলাম না। তা নয় বাবা, তা নয়। 12টি মাসে আমি প্রতিটি একাদশী ব্রত পালন করেছি। দেবীর আগমনে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি বাবা। আমার দীর্ঘ বিশ্বাস, কি? আমি যদি কালিদা হেরি করে ছুটে যাই হয়তো আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো। আপনার মনে পড়ে বাবা, সাধনা করে একদিন আপনাকে অষ্টকুণ্ড লোহ কলায় সিদ্ধ করে দিয়েছিলাম। মনে পড়েছে বৌমা, মনে পড়েছে। সেদিনের স্মৃতি আমার জল জল করে মনে পড়ে মা। আমি যে নিজের আইনে দর্শন করেছি তুমি তোমার সতীত্বের বলে মরমৎস জীবিত করেছিলে। শুধু তাই নয়, প্রথম বছরে তোমার কঠিন পরীক্ষা নিয়েছিলাম আমি। উজানি নগরে তুমি তোমার সতীত্বের বলে এক এক করে অষ্টঘণ্টা লোহতণ্ডলী সিজাই দিয়েছিলে। তবে দাও না, তবে দাও না, তুমি আমার সন্তান ফিরিয়ে দাও। বলি তো আপনার কাছে অনুমতি চাইছি বাবা। এই হতভাগীকে আপনি 2 হাত ভরে আশীর্বাদ দিন গো বাবা, যেন আমি কালিদহের কুল থেকে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারি। মা, ওরে আমার লক্ষ্মী প্রতিমা, তুমি যেন ঠিক বিশ্বের মমতাময়ী মাগো। এ কি কোমল কলিকা বেহুলা মোর, এ যে সাক্ষাৎ সাবিত্রী সমা পবিত্রতাময়ী মাগো। এই যদি স্থির তব মনে, তবে যে সাধনা করিতে হবে তোমায়। যেই সাধনার বলে কালী করি পরাজয়, নিজ প্রতি প্রাণ আনিবে কারিয়ায়। তাই আজ আমি পিতা হয়ে, আজ আমি তোমার কাছে হেরে গিয়ে আমি তোমাকে অনুমতি দিলাম। বাবা বাবা, মাগো সর্বনাশ হয়েছে জানি মা। তোমায় বিহুলা শ্রীমতী সিঁদুর নাম পড়ার আগে তোমায় বিহুলা বিধবা বাবু। সেজেছে। ওগো মা, তুমি আখি জল মুছে ফেলো মা।
মাগো ও বাবা মাতৃকল শূন্য করে তুমি চলে যাবে, তোমার স্মৃতিতে সিঁদুর পড়বে। মা, ওগো মা, তোমার সতীত্বের বলে তুমি ফিরিয়ে নাও না তোমার স্বামী দেবতাকে। ও বাবা দেখাও না মা তোমার কৃতিত্ব, তোমার কত দেখেছি তোমার অলৌকিক শক্তি। মাগো, তুমি আমাকে উঁচু মাথা উঁচু রাখতে দিও, তুমি আমাকে সবার সম্মুখে আমাকে নিচু করে দিও না জননী। বাবা নিচু করে। ও বাবা আমি তো ঠাকুরের কাছে কোনো অপরাধ করিনি বাবা। তুমি কেন কেন ঠাকুর আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বলো না বাবা, জানি না মা, বলো না বাবা, জানি না। বলো না বাবা, বলো না। বিধাতা কখন কার সঙ্গে কি খেলা খেলতে চায় তা তো কেউ জানে না মা। বাবা তোমায় হতভাগী বেহুলা নিঝুম রাতে একাকিনী বেরিয়ে চলেছে কালী দহির কুলি বাবা। তোমায় বেহুলাকে তুমি আশীর্বাদ দেবে না বাবা। ওকে মা, তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি মা। তোমার জীবন যুদ্ধে তুমি জয়ী হও মা, তুমি জয়ী হও, তুমি জয়ী হও। বিদায় বিদায় বাবা। ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর বলে দাও আমি কোন পথে যাব। বাবার চোখে ফাঁকি দিয়ে আমি চলে এলাম। বাবাকে বলেছি বাবা আমি কালী দহির কুলে কালী পুজো করতে যাবো, কিন্তু তা নয়। কেন জানো বাবাকে যদি আমি মনুষ্যের কথা বলতাম বাবা আমায় কিছুতে অনুমতি দিত না, তাই তো বাবাকে মিথ্যে কথা বলে এসেছি আমি। আমি সবাই নিজের চতুর্ভুজা জননীকে পুজো করতে গিয়ে বলবো কৃপাময়ী তুমি তোমার শিবিকার স্বামী তুমি ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। কোথায় বড় বৌদি, ও মেজ বৌদি, ওকে তোমরা সুন্দর করে বড় ডালি সাজিয়ে দাও আমায়। আমি যে কালী দহির কুলে যাব গো, বড় ডালি সাজিয়ে দাও, সাজিয়ে দাও। যে কোথাও আমার স্বামী দেবতা চলে গেছে আমি সেই পথে যাব, সেই পথে যাব। ওগো জলিলা বানিয়ার নারী, ওই না বুঝি বাড়ি
আমার সিজুয়া টলমল করে উঠলো, তবে কি মার্তমাসী বিপদে পড়েছে। পূর্বী কথা দিয়েছি ইন্দ্রালয়া প্রতি বিপদে যে কোনো সংকটে বললি আমার স্মরণে করলে তোমার স্মরণে স্মরণপূর্ণ হব বিহুলা। বিলম্ব নয়, এই মাত্রে আমি ছুটে যাবো সে কালিদহের কোলে। একে একে আমি দর্শন করি। বেহুলা যে কালিদহের কোলে নিজের অঙ্গে থেকে ক্ষতি বিক্ষত করিয়া আমার পুজো অর্চনা করেছে। না না, আর বিলম্ব নয়, বেহুলার শুভদিনী শুভলগ্নে আমি বেহুলার পূর্ণাঙ্গ ফিরিয়ে দেব, পবিত্র হস্ত দেব তার অঙ্গে আমি। কি আমায় জ্ঞানটুকু ফিরিয়ে দিল? ভয় নাই সাহির ঝিয়ারি, তোমাকে রক্ষা করিতে এসেছে জয়া বিশ্বহরি। দেবী, বলো বেহুলা, তুমি এসেছো? ও মা, ওই দেখো গায়ে আমার হলুদ পড়েছে, শুভ দৃষ্টি হয়ে গেল মা। সীমন্তে সিঁদুর না তুলে দেবারই আগে কেন কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে গো দেবী? বেহুলা, পরীক্ষা করিবারের জন্য তোমার স্বামীকে মোর্চঘাত আমি করেছি বেহুলা। ধন্য বেহুলা তুমি, কালিদহের কোলে তুমি নিজের অঙ্গে থেকে ক্ষতি বিক্ষত করে আমার পুজো অর্চনা করেছ। তবে সেই পুজোয় আমি সন্তুষ্ট হয়েছি। মাঝে শুভদিনে শুভলগ্নে তুমি আমার নাম স্মরণ করো কিনা। তবে ফিরিয়ে দাও দেবী, ফিরিয়ে দাও আমার স্বামীকে। ফিরিয়ে দেবো বেহুলা, বিলম্ব নয়। যে ঘরের জল নিয়ে আমার পুজো অর্চনা করেছ কালিদহের কোলে, শিব শিব বলে ঘটের জল হস্তে করে নাও। শিবের দুহিতা পদ্মা বলে তোমার স্বামীর অঙ্গে ছিটা দাও। অবশ্যই তোমার স্বামী উঠে কথা বলবে প্রণাম বেহুলা। জানাই দেবী, প্রণাম জানাই। কিন্তু মনে রেখো বেহুলা, কি? যাই উপকার করিলাম আমি কালিদহের কোলে, স্মরণ করলে সাক্ষাৎ দেব না আর ওই বাসরি ঘরি। আমার অনেক বিলম্ব হয়ে গেল। শ্বশুর ঠাকুর যেন পত্র পানি চেয়ে বসে রয়েছে ছাদনা তুলি। বাবা, বাবা, আমি এসেছি বাবা। এক্ষুনি আমার স্বামী জেগে উঠবি, মা, এক্ষুনি জেগে ফিরিয়ে উঠবি দাও বাবা। বৌমা, ওগো, ফিরিয়ে দাও। ওগো সকলে মা বলো সালামে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিন গো। আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাবো। সকল মায়ের নামে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিন। পুরোহিত মশাই, খুব শীঘ্রই করে নিজের কাজ সাধু না। আচ্ছা আচ্ছা। ওম নমো ছিদ্রস্য সদাদেহে ছিদ্রস্য সদাদেহে নাগো সম্ভবে প্রতিপুত্র হিতায় চ প্রতিপুত্র হিতায় চ। ওম গৌর হরি গৌর হরি গৌর হরি। সিঁদুর পরার দক্ষিণা কে দিবে বাবা? উলুধ্বনি দে, সিঁদুর দাও, উলুধ্বনি দে। তোমরা তাড়াতাড়ি জায়গা বদল বদল করো বাবা। হ্যাঁ, এই যে আশীর্বাদ যারা যারা করবেন তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, ধরুন ধরুন। হ্যাঁ, আশীর্বাদ হয়েছে। হ্যাঁ, নমো তিনবার দিবেন। নমো মাধব মাধব বাচি রীতি সরন্তি সাধব সর্ব কার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। ওং নমো মাধব মাধব বাচি রীতি সরন্তি সাধব সর্ব কার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। ওং নমো মাধব মাধব বাচি রীতি সরন্তি সাধব সর্ব কার্যস্য মাধব নমস্তি নমস্তি নমস্তি। হয়ে গেছে বাবা, এখন যাও। হ্যাঁ, বৈবাহিক মহাশয়, বলুন। বৈবাহিক মহাশয়, বলুন। এই অর্ধনিশীতে বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয় সমাপ্ত হলো। সত্যি বলেছেন ভৈয়া মশাই। কিন্তু আমি এই মুহূর্তেই, আমি এই নিশীতে আমি আমার বৌমা
এবং লখাইকে বিদায় করে নিয়ে যেতে চাই কি চম্পকে। বলছেন বিআই মশাই? বিবাহ কার্য সমাপ্ত হলো, এখনো স্নানের সুর থেমে যায়নি, তাই অনুরোধ করে বলি বিআই মশাই প্রভাত হতে দিন, তবে বিদায় নেবেন। কিন্তু আমার সহধর্মী সনকাকে আমি কথা দিয়েছি, অন্তরিসিতে আমি আমার বৌমাকে নিয়ে যাব চম্পকের রাজবাটিতে, হয়তো বরণডালা সাজিয়ে অপেক্ষা করছে, বিদায় দিন। বেশ, মা আপনার ইচ্ছে পূর্ণ হোক। মা বলো মাঝে এইমাত্র আমার সীমন্তের সিঁদুর পড়েছে, বৌদিরা সকলে ললাটে চন্দন দিয়ে আমার সাজিয়ে দিয়েছে। মা বৌদিদেরকে বারবার করে আমি বললাম, বৌদি তোমরা অমন করে আমায় সাজাবে না, আমায় আর সাজতে ইচ্ছে করে না। তবু দেখো না মা, আমায় ললাটে চন্দন দিয়ে বৌদির আমায় সাজিয়ে দিয়েছে। বেহুলা রে, এই তো নারীদের নিয়ম মা। আজ তোমার সীমন্ত সিঁদুর পড়েছে, আজ সবাই তোমার পথ পানি চেয়ে সবাই যেন বসে আছে, তোমাকে যেতে হবে তোমার শ্বশুরালয়ে মা। না না মা, না, বিদায়ের কথা তোমরা আমায় বলো না। মা, একদিন আমি তোমাদেরকে বিদায় দিতে গেছিলাম, যেদিন আমার সখীদিন আমি ছয় গাড়ি স্নানে করতে যাব, ছুটে গিয়ে বললাম, মা তোমরা আমি হাসি মুখে বিদায় দাও, আমি ছয় গাড়ি স্নানে করতে যাব। সেদিন তোমরা আমায় বারবার করে বলেছিলে, বেহুলা বিদায় যাসনি মা, বিদায় যে আমি দিতে পারবো না, বিদায় মানে বিচ্ছেদ, বিদায় মানে বেদনা। আমি কি করে যাবো মা? বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুরে করে। বাবা বেহুলা তোমাকে যেতে হবে শ্বশুরে করে। ভালো
হতভাগা হতভাগিনীকে তুলে দিলাম তোমার বাবা এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুমি গ্রহণ করো যে চলার পথে বলার পথে যদি ভুল করে ওই না বানিয়া ভুলে গো বাবা ও গো বানিয়া আরো ভুলে ওই না লক্ষ্মী পুজোকে করিবে গো বাবা লক্ষ্মী পুজোকে করিবে গো মাতা আরে কোনোদিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে না হাসিমুখে বিদায় করে দেবে না বাবা অমনি করে বলতে নেই রে। যাবার বেলা শেষ বিদায় করি দাও আমার ওই না বিদায় বেলা ওই আমি রেখে গেলাম বাবা আমায় ব্যথা ভরা
হ্যালো মেনকা মেনকা মেনকা। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে কমিটির বাবারা আপনাদের জন্য প্রসাদ বলতে খিচুড়ি রান্না করেছেন। ওই স্কুল প্রাঙ্গণে যারা প্রসাদ সেবা নেবেন বলতে খিচুড়ি সেবা নেবেন অতি সত্বর যান, খিচুড়ি সেবা করুন। ধন্যবাদ। মেনকা বলো গো। চলো চলো আমরা প্রাণ ভরে ঠাকুর মন্দিরে গিয়ে বেহুলার জন্য শুভ কামনা করব, যাতে ওদের দাম্পত্য জীবন সুখের হোক, এসো। সুখময় হোক। কোথায় দাসি বাছা লাখায় এসো বৌমনি। কেমন মানিয়েছে সনেকা? স্বয়ং লক্ষ্মী নারায়ণে যেন বিরাজমান হয়েছে আমার চম্পকের দ্বারে। অগো দাসী বলেন গো মা। এসো তোমরা আমার সাথে, আমি বধূ বরণ করবো। বেশ। ওগো আমার চম্পকের মায়েরা বাবারা, তোমরা সবাই উলত্তনি দাও, শাক বাজাও, আমার মৌমনির মঙ্গল প্রার্থনা করো। ওই আজি চম্পলা নগরে নতুন বধূ এলো গো। উলধ্বনি দিন জয় শিব শম্ভু। চম্পলা নগরে নতুন বধূ এলো গো। চম্পলা নগরে আমার বধূ এলো, বধূ এলো, বধূ এলো গো। আমার চম্পলা নগরে নতুন বধূ এলো গো। আমার চম্পলা নগরে নতুন বধূ এলো গো। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও, শাক বাজাও, সবাই শাক বাজাও, উলু দাও, সকলে মিলিয়ে শাক বাজাও, উলু দাও, সকলে মিলে আজ চম্পলা নগরে নতুন বধূ এলো গো। আমার চম্পলা নগরে নতুন বধূ এলো গো। আমার চম্পলা নগরে নতুন বধূ এলো গো। আমার বধূ এলো গো। আমার বধূ এলো গো। সনেকা, লখাইকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ সনেকা? আগো তুমি কেন নিয়ম ভুলে যাচ্ছ? কি? মায়ের কর্তব্য। বাছা লখাই বৌমনিকে এনেছে, আমি আমার কর্তব্য পূর্ণ করতে চলেছি। অন্তপুরে তাদের জন্য আমি বাসর ও সাজাবো। তুমি নিজের হাতে কুঞ্জ সাজিয়েছো বলে আমার সন্তানকে নিয়ে যাচ্ছ ওই মাতৃকুঞ্জে, কিন্তু কেন ভুলে যাচ্ছ সনেকা? সন্তানের মঙ্গল কামনাতে নির্মাণ করেছে নিশ্চিত লোহ বাসর ঘর। না। অনুমতি দাও সনেকা, অনুমতি দাও। লখাইকে নিয়ে যাবো সাঁওতালি ফুদারে। আর তুমি আমায় কষ্ট দিও না গো, আমি আমার বাচ্চাকে যেতে দেব না। দেবে কেন সনেকা, দেবে কেন? খোকারে তুমি যে পরিষ্কার করে দিলে সনেকা, কি এই জন্যই বুঝি পিতারা পুত্রের কামনা করে। লখাইয়ের মাতৃগর্ভে জন্ম হয়েছে ঠিক, আমি বুঝি তার পিতা এই কলঙ্কের বাসনা দেবার আগে কেন ঈশ্বর আমার মৃত্যু দিল না? খোকারে আর আমার অঞ্চলে তোরে বেঁধে রাখতে পারলাম না। মাতৃ কলঙ্ককে মুছে দিতে তোরে যে যেতে হবে বস। সত্যি বলেছো জননী। পিতা যখন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই সাঁওতালি ভূতের পবিত্র বাসর ঘর নির্মাণ করেছি শুধুমাত্র একটি নিশির কারণে, তাই তুমি পারবে না আমাদের হাসি মুখে বিদায় দিতে বলো। খোকারে অগো বৌমা, আমার তোমার হাতে আমার খোকাকে সঁপে দিলাম, কথা দাও সারা রাত্রি জাগরণ করে নিশি প্রভাত করবে, আমার বাচ্চাকে তুমি রক্ষা করবে। বিষ্মা কথা দিলাম মা। বিদায়। বিদায়। বিদায় জননী। সনেকা, বিদায়। সনেকা। খোকারি পিতা যে দেখ বাচ্চা, যে দেখ, স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান। তোর জন্য নির্মাণ করেছে নিশ্চিত লোহ বাসর ঘর। শুধু তাই নয় বাচ্চা, শুধু তাই নয়, তবে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত হাজার হাজার প্রহরীর মাঝে সারাটা নিশি ওই জেগে থাকবে হেতাল নিয়ে। যা বাছা, প্রবেশ কর বাসরে। পিতা গো, একটি কথা বলবো। এই আমি যে পারবো না পিতা ওই পবিত্র বাসর ঘরে প্রবেশ করতে। খোকা,
পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এ কথা সত্য। এই যদি শাস্ত্রের বাণী হয়, পিতৃবাক্য পালনের উত্তরে রামচন্দ্র 14 বছর বনবাস গিয়েছিল। তুই কি পারবি না বাছা ওই পিতৃবাক্য পালনের উত্তরে ওই লৌহ বাসনে যেতে? পিতা গো, সত্যি কথাই তুমি শোনালে পিতা। পিতৃ আজ্ঞা পালনের কারণে রাম লক্ষণ 14টি বছর বনবাস গেছিল। খোকা, তারা পিতৃ আজ্ঞা পালন করার জন্য যায়নি পিতা গো, তবে? তারা গেছিল পিতৃর কথা বজায় রাখার জন্য ওই 14টি বছর বনবাস। লঙ্কায় লঙ্কা রাবণ তার পুত্র মহিকে আদেশ দিল, যাও মহি রামচন্দ্রকে নিয়ে এসো পাতালপুরীতে। মহি জানতো রামচন্দ্র নররূপী নারায়ণ, তা সত্ত্বেও পিতৃআজ্ঞা পালনের তরে রামচন্দ্রকে নিয়ে এসেছিল পাতালপুরীতে। তুই কি পারবি না বাজা পিতৃআজ্ঞা পালনের তরে ওই বাসনে যেতে? পিতা, সত্যি যদি তাই হয় তবে বিলম্ব নয়, বিদায় দিন আমরা যাব বাবা। পিতা গো। যাবি? হ্যাঁ পিতা। তবে দেরি কেন বাছা, পিতৃআজ্ঞা পালনের তরে বাসনে যা। বেশ। আশীর্বাদ দিন বাবা। মা, আমি তোমাদের আশীর্বাদ করি মা, তোমাদের দাম্পত্য জীবনে যেন সুখী হোক মা, সুখী হোক, সুখী হোক। ওগো, কত সুন্দরী বাসর ঘর জানো? বেহুলা। এমন সুন্দর বাসর ঘরই যে আমার সানিচে কাটাবো তা কখনো ভাবিনি প্রভু। এ কথা সত্য গো, তুমি একটি কথা কিন্তু বলবো? একটি কথা জিজ্ঞেস করবো গো। চেয়ে দেখো, পিতামর কত সুন্দর ভাবে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাঁওতাল ভদ্র পবিত্র বাসরঘর নির্মাণ করেছে, কিন্তু বেহুলা ওই না কোন কারিগর